নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। এখন ঠান্ডার সিজন বন্ধুরা, পাকোড়া সাকোড়া খেতে হয়, টমেটো সসের দরকার, তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি টমেটো সস। দেখো না বলে কত টমেটো নিয়ে এসছে, 3 কেজি টমেটো। এখন তো টমেটোর দাম একটু সস্তা আর খুব লাল লাল টমেটো পাওয়া যায়, তাই সস বানিয়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে চলো সসটা কী করে বানাতে হবে সাথে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি ব্লগ ভিডিও যাই দিই সবার আগে যাতে তোমাদের কাছে ঝটপট করে পৌঁছে যায়। টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি। আমি প্রায় 2 কেজি মতন টমেটো নিয়েছি। লাল লাল দেখে নিয়েছি, পাকা পাকা দেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলো 2 টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে 4 টুকরোও করতে পারো, তোমরা চাইলে আরও ছোট করতে পারো, তবে কুকারে সিটি দেবো, বেশি ছোট করারও দরকার নেই, গলে যাবে। টমেটোগুলোর কালার খুবই লাল, আর সসের কালারটাও খুব সুন্দর লাল হয়েছে। বেশ ফ্রেশ ফ্রেশ দেখে টমেটোগুলো নিতে হবে, যাতে দাগ কোনো পচা কিছু না থাকে, তাহলে টমেটোর সসের লাইফ টাইমটা বেড়ে যাবে। আর টমেটোর গায়ে যেন জল না থাকে বন্ধুরা, টমেটো আগের থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নেবে। আমি সব টমেটোগুলো কেটে নিলাম। আমি কালারের জন্য নিয়ে নিয়েছি বিট। আমি যখনই টমেটো সস তৈরি করি আমি বিট দিয়েই কালারটা করি, কোনো ফুড কালার ব্যবহার করি না। তোমরা যদি চাও বিটটা না দিয়ে এমনিও বানাতে পারো, আর যদি বেশি লাল চাও তাহলে তোমরা ফুড কালারও দিতে পারো, তবে কালার ব্যবহারের থেকে বিট দিয়ে কালার করাটাই বেশি ভালো। আমি বিটের সাইজটা ছোট বলে 1.5 টুকরো নিয়ে নিয়েছি বিট। নিলাম 3-4টে কাঁচা লঙ্কা না, সরি, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা যাকে বলে, একটু ভিজিয়ে রেখেছিলাম জলে। ঝালটা তোমরা আমি একটু স্পাইসি টাইপের করি, একটু ঝাল, নোনতা, একটু টক, একটু মিষ্টি, সব রকম মিক্স থাকবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এই টমেটো সসটা দিয়ে কিন্তু তোমরা চিকেন বা মাটন কিছু রান্নাও করতে পারো, ডিমের কারিতে দিতে পারো, তাতেও খুব সুন্দর কালার হয়। এবার দিয়ে দিলাম আমি কয়েক দানা রসুন, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর দিলাম বড় সাইজে 2টো পেঁয়াজ। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। আর 2 চামচ 2 হাতা, এই ছোটো হাতার 2 হাতা দিয়ে দিয়েছি ভিনিগার। ভিনিগারটা দিয়েছি বন্ধুরা হোয়াইট ভিনিগার, যেটা যেটা আমরা চাউমিনে দিয়ে খাই, সেটাই দিয়েছি। ভিনিগারটা মাপে ½ কাপ হবে। এবার আমি কুকারটাকে বন্ধ করে 4 থেকে 5টা সিটি আনবো, যাতে বিট যেটা আছে বিটটাও ভালো করে গলে যায়। টমেটো তো খুব চটপট গলে যায়, বিটটা গলতে একটু সময় লাগে, ওটা একটু শক্ত হয়। দেখো 4টে সিটি দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি 1.5 ইঞ্চি মতন একটা টুকরো দারচিনি দিয়েছিলাম। দারচিনিটা দিলে পরে সসের ফ্লেভারটা খুবই স্পাইসি হয়, ভালো লাগে। এটা তোমরা চাইলে দিতে পারো। তোমরা চাইলে দারচিনি দিতেও পারো, দারচিনি না দিয়েও খুব ভালো লাগে, তবে আমি একটু ফ্লেভারের জন্য দিলাম। এবার আমি টমেটোগুলো ভালো করে মিক্সারে পেস্ট করে নেব, মিহি পেস্ট করতে হবে। আমি পেস্ট তৈরি করে নিয়েছি বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি খুলে এর কালারটা। দেখো কতটা লাল। এবার আমি ছেঁকনির মধ্যে করে ভালো করে ছেঁকে নেব।
আমি সবটাই পেস্ট করে একভাবেই আমি এরকম করে ছেঁকে নেব নেটের মধ্যে করে। দেখো কতটা দানা, এটা লঙ্কার বা টমেটো সব কিছু দানা আছে। এবার একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। কতটা হয়েছে বন্ধুরা, জাল করে অনেকটাই কমে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, দিয়ে দিলাম টমেটো সসটা। এবার গ্যাসটা একদম কম করে ধীরে ধীরে আমি নাড়তে থাকবো। কীরকম স্মুথ একটা পেস্ট, আর কতটা লাল দেখতে। এই টমেটো সস রুটি পরোটা দিয়ে সব কিছুতেই কিন্তু ভালো লাগে, ব্রেড দিয়ে যা ইচ্ছে দিয়ে খেতে পারো। এখন টমেটোর দাম তো অনেকটা কম, বানিয়ে তোমরা স্টোর করে রাখতে পারো বন্ধুরা। আবার আমি 1 হাতা দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার। আমি তখন দিয়েছিলাম ছেঁকতে, এটা ওটা করতে অনেকটাই কমে যায়, তাই আমি আবার কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি চেক করে দেখছি সসটা রেডি হয়েছে কি। সসটা রেডি হয়নি এখনও বন্ধুরা, দেখো সসটা ফেটে যাচ্ছে। এখনও জাল করতে হবে, এতে জলের পরিমাণ এখনও আছে। কড়াইয়ের অবস্থা দেখো বন্ধুরা, নাড়তে 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 কড়াইটা কীরকম হয়ে যায়। তোমাদের কাছে ননস্টিক কড়াই থাকলে কিন্তু সেটার মধ্যে করে নিও। এবার আমি দ্বিতীয়বার আবার টেস্ট করে দেখাচ্ছি তোমাদের, দেখো ছড়িয়ে নিতে হবে। এবার সসটা ফেটেও যাচ্ছে না, জলও বেরোচ্ছে না, সসটা এবার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে যতক্ষণে টমেটো সস ঠান্ডা না হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে আমি একটা বানির ভিতর ভরে নেব। সসটা দেখো রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা কাচের বান্নির মধ্যে ভর্তি করে নেব। আমি একটা হরলিক্সের বান্নি নিয়েছি, পুরনো যে কাচের হরলিক্সের বান্নি হতো বন্ধুরা। গরম জল দিয়ে কিন্তু ধুতে হবে এটাকে, গরম জল দিয়ে কিন্তু ধুতে হবে, না হলে কিন্তু সসটা খারাপ হয়ে যাবে। ভালো করে ফুটন্ত গরম জল দিয়ে বান্নিটা ধুয়ে শুকিয়ে নিতে হবে, তারপরে ওটার মধ্যে স্টোর করতে হবে। এমনি জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে কিন্তু হবে না বন্ধুরা, গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আর সেটা না করলে সসটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। যদি লং টাইমের জন্য কিছু রাখতে হয় বন্ধুরা, তখনই কিন্তু বান্নিগুলো গরম জলেই ধুতে হবে। তোমাদের কাছে অনুরোধ রইল এরকম সস বানিয়ে খাওয়ার, আর তোমরা সস বানিয়ে খেয়ে আমাকে ফিডব্যাক দেবে তোমাদের সসটা কেমন তৈরি হয়েছে। বান্নিটা ভর্তি হয়ে গেছে, আর কিছুটা এক্সট্রা ছিল বন্ধুরা, সেটা আমি বাটিতে রেখে দিয়েছি, ওটা আগে খাওয়ার জন্য। আর বান্নিটা রেখে দেবো, ওটা যখন সময় মতন খেতে হবে। দেখো কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। তাহলে আমার সকল বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, যাতে ওরা এরকম টমেটো সস বানিয়ে নিতে পারে। আর আমার এরকম সব রেসিপি পাওয়ার জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো। কালারটা দেখো শুধু জাস্ট ফাটাফাটি কালার বন্ধুরা।